দর্শক বন্ধু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আগেও তোমাদের বলেছি, আবারও তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি, মানে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। যদি কোনোভাবে ভুলে যাও, তাই আবারও মনে করিয়ে দিচ্ছি। 7ই সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণটা এবারে সারা বিশ্বে 100 বছর পর এই গ্রহণ দৃশ্যমান, সব জায়গাতেই দৃশ্যমান। 95% জায়গায় এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান। তাই তোমাদের বলবো, তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই চন্দ্রগ্রহণটা পালন করো। এই চন্দ্রগ্রহণে অনেক সময় যেটাকে বলবো সূতক সময় শুরু কখন, অনেকে তো চন্দ্রগ্রহণের সূতক সময়টা অনেকেই জানো না। তাই তোমাদের স্পষ্ট করে সূতক সময়টা প্রথমে জানিয়ে দেবো। এই সূতক সময়টা ঠিক চন্দ্রগ্রহণ যখন শুরু হচ্ছে, আমাদের এখানে চন্দ্রগ্রহণ এবারে 7ই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 9টা 57 ঠিক তার 9 ঘন্টা আগের সময়টাকে বলা হচ্ছে সূতক সময়। তোমরা খুব ভালো করে সূতক সময়টা সম্বন্ধে জেনে নাও। আর এই সময় কোনো রকম শুভ কাজও করা যাবে না, ঠাকুরকে স্পর্শ পর্যন্ত করা যাবে না। খাওয়া দাওয়া অবশ্য করা যাবে, খাওয়াটা তো মানুষের সব কিছুতেই আগেই, মানে কোনো নিষেধ নেই, খাওয়াটা সবসময়ই আছে। তাই এক সময় বলেছিল, ভগবান যখন মানুষ তৈরি করেছিল, তখন যখন সকলকে জিজ্ঞাসা করলো তোমাদের 7 বার স্নান করবে আর 1 বার খাবে, তাতে হবে তো? মানুষকে বলেছিল ভগবান। মানুষ তখন মুখ ভার করে বেজার করে বসে আছে, ভগবানের কথাটা পছন্দ হয়নি। তখন ভগবান বলল, ঠিক আছে, তোমাদের 7 বার খাওয়া 1 বার নেওয়া যদি তোমাদের দিই, তাহলে কি হবে? তখন ভীষণ 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 খুশি, সব মানুষরা হই হই করে আনন্দে নাচতে শুরু করে দিল। অতএব মানুষের খাওয়া দাওয়াটাই আগে। তাই সূতক সময় খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু কোনো ঠাকুর স্পর্শ করা যাবে না, কোনো শুভ কাজ করা যাবে না। যত রকম শুভ কাজ আছে, বাড়ি কেনা বেচা বা কোনো গাড়ি কেনা, কোনো দোকান উদ্বোধন করা, কোনো বিয়ে অন্নপ্রাশন, কোনো কিছু এই সূতক সময়ে করা যাবে না। ঠিক চন্দ্রগ্রহণের আগে 9 ঘন্টার সময়টাকে বলা হচ্ছে সূতক সময়। তাহলে সূতক সময় কি তোমাদের আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম। এখন আমি বলবো চন্দ্রগ্রহণে কি করবে আর কি করবে না। তাহলে অনেককে বলবো, খুব ভালো করে শ্রবণ করো। সূতক যখন আরম্ভ হয়, ভগবত সেবা পূজা এসব কোনো কিছু করতে নেই। ভগবানকে কোনো রকম পূজা অর্চনা সেবাও দিতে নেই। কোনো দেবালয়ে দেব বিগ্রহে ঠাকুরকে স্পর্শও করতে নেই। তারপরে বলবো, পুরো দিন আর স্পর্শ করা যাবে না, পর্দা সরানো হবে না। যখন গ্রহণ শেষ হয়ে যাবে, স্নান করে ধুয়ে কাপড় জামা কেচে তারপরে ভোগ দাও বা যা হোক করো। গ্রহণের সময় কিন্তু কখনো কিছু খাবে না। গ্রহণ চলবে 9টা 57 থেকে 1টা 57 পর্যন্ত, প্রায় 190 মিনিট এবারে গ্রহণটা থাকবে। তাই গ্রহণে যত তপ করবে, যত নাম গুণ কীর্তন, ভগবানের মহাভাগবত গীতা সাধনা, পুণ্য দান যা করবে, এগুলো অক্ষয় হয়ে থাকবে। মালা মানে জপ করবে, মন্ত্র জপ করবে, যে যার গুরুদেবের কাছ থেকে ইষ্ট দেবতার মন্ত্র পেয়েছে সেগুলো বসে বসে সারাক্ষণ জপ করো। এগুলো করা খুব শুভ, যেটা করবে সেটাই অক্ষয় হয়ে থাকবে। গ্রহণের সময় সব থেকে উত্তম হলো দান আর জপ। তাই বলবো, গ্রহণের সময় গোদানে কিন্তু অত্যন্ত ফল পাওয়া যায়।
কাশি ছাড়া যে কোনো জায়গায় গ্রহণ যখন ঘটে, ভগবত নিমিত্তে সৎ কার্যে যা দান করবে সারা জীবনের মতো অক্ষয় হয়ে থাকবে। তোমার এই দান ওপরে তোলা থাকবে। আর এই সূতকের সময় কোনো রকম অধর্ম করবে না, অনাচার করবে না, তাহলে কিন্তু অনেক পাপ, মানে 100 গুণ হয়ে তোমার কাছে পাপ ফিরে আসবে। তাই গ্রহণের মধ্যে ওই সূতকের মধ্যে কোনো সময় স্ত্রী পুরুষ সঙ্গম করবে না, ব্রহ্মচর্য পালন করতে হবে। সূতকের সময় ভুলেও অখাদ্য কুখাদ্য বা কোনো রকম জীব হত্যাও করতে নেই, ভক্ষণ করতে নেই। তাই সূতকের মধ্যে একমাত্র সাত্বিক আহারই গ্রহণ করা উচিত। আর যদি কারোর সামর্থ্য হয়, যখন থেকে সূতক আরম্ভ হয়েছে তখন থেকে যদি উপবাস থাকো তাহলে অত্যন্ত শুভ। কিন্তু যদি না থাকতে পারো, রন্ধন করে মানসিকভাবে ঠাকুরকে নিবেদন করে তারপরে সেইগুলো গ্রহণ করো। সূতকের সময় তো ঠাকুরকে দেয়া যাবে না, কিন্তু মনে মনে ভাব দেখি ভগবানকে দিচ্ছি, এই ভাব দেখিয়ে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করো এই সূতকের সময়। সূতকের মধ্যে কোনো রকম পরনিন্দা পরচর্চা ভুলেও করবে না। আর একটা বিশেষ কথা বলবো, যখন সূতক হয় কারুর কাছে কোনো সময় ঋণ নিতে নেই, কোনো কিছু ঋণ কিন্তু এই সূতকের মধ্যে নেবে না। এটা খুব ভালোভাবে মনে রাখো। সূতকের মধ্যে যদি ঋণ নাও তাহলে মৃত্যু পর্যন্ত তুমি শোধ করতে পারবে না কোনো দিন। আর একটা কথা বলবো, মঙ্গলবারে প্রত্যেককে বলবো এই চন্দ্র গ্রহণের সময়, কথাটা মনে আসলো বলে দিলাম, জীবনে কোনো দিন যদি কারোর সঙ্গে ধার নিতে হয় মঙ্গলবার কিন্তু ভুলেও ধার নেবে না। মঙ্গলবার যদি মঙ্গলবারে নাও, জীবনেও সেটা শোধ করতে পারবে না। ভুলেও নেবে না, প্রয়োজন হলেও নেবে না, মরে গেলেও নেবে না মঙ্গলবারে এই ঋণ। তাহলে খুব ভালো করে মনে রাখো, মঙ্গলবারে কি করলে সারা জীবন চোকাতে পারবে না। আর গ্রহণ যখন আরম্ভ হয় সেই সময়ও কখনো কারু কাছ থেকে কোনো কিছু ধার দিতেও নেই, নিতেও নেই। তাই খুব ভালোভাবে মানতে হবে গ্রহণে কি করবে আর কি করবে না। যা যা গ্রহণে পালনীয় সেইগুলো পালন করবে। যখন গ্রহণ শেষ হবে তোমরা কিন্তু প্রত্যেকে স্নান করে কাপড় জামা কেচে তারপরে গ্রহণটাকে সমাপ্ত করো। অনেকে দেখবে অনেক রান্না বেশি করেছো কিন্তু ফেলা সম্ভব নয়, তখন কি করবে, একটু কুশ দিয়ে দাও বা তুলসী পাতা দিয়ে দাও, বা এটাও দিতে পারো বললাম যে গোবরও একটু দিতে পারো। তবে গ্রহণের সময় খাবার যতটা না খেতে পারবে ততটাই ভালো, কারণ গ্রহণে খাবার খেলে রোগ ভোগে সারা জীবন ভুগতে হয়। তাই কুশ জোগাড় করে রাখো বা তুলসী পাতা জোগাড় করে রাখো, জলের ট্যাঙ্কিতেও দিতে পারো, বা কোনো খাদ্য বস্তুতে যা যা রান্না জিনিস আছে সবেতে এই দাও। গ্রহণ নিবৃত্তির পর অবশ্যই জামা কাপড় কেচে ফেলো। এবার তো গ্রহণ নিবৃত্তি হচ্ছে 1:57 তাহলে তখন কি করবে? যাই হোক, তখন স্নান করতে পারলে খুব ভালো, আর যদি নাও পারো ব্রহ্ম মুহূর্তে অবশ্যই স্নান করো, তা না হলে কোনো সুফল পাবে না। তাকে গ্রহণের পর স্নান না করলে কষ্ট পেতে হবে সারা জীবন। গ্রহণের মধ্যে যেসব দূষিত থাকে আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়ে। কেউ যদি স্নান না করে অন্য কাউকে যদি ছুঁয়ে দেয় তাহলে কিন্তু অপবিত্র হবে না। এটা অশৌচ নয় বা মৃত শৌচ বা কোনো
মানে পটি করে এসে শুয়েছে বা পটি পাড়িয়ে এসে শুয়েছে, এইরকম কোনো মানুষকে যদি ছোঁয়া হয়, ঘৃণা করে, এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু সামর্থ্য না থাকলে, স্নানের সেরকম পরিস্থিতি যদি না থাকে, তাহলে গঙ্গা জল অন্তত ছড়িয়ে দাও। তাই অবশ্যই ওই সময়টা অবশ্যই গঙ্গা স্নান করে কাটা। যদি মানে অসুবিধা হয় বা অসুস্থ হয় বা অসম্ভব হয়, এদিকে কিন্তু বেশি ভালো হবে যদি স্নান করে। গ্রহণের মধ্যে যত জপ করবে, যত হরিনাম করবে, যত ঠাকুরের নাম করবে, হাজার হাজার গুণ বেশি ফল পাবে। এই ঠাকুরের নাম করলে যে ফল পাবে তার হাজার হাজার গুণ কিন্তু ফল পেয়ে যাবে। চারিদিকে গ্রহণের সময় শাঁখ বাজাবে, উলুধ্বনি দেবে, হরিবোল হরিবোল হরিবোল, জয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই রকম সব সময় মন্ত্র বলো। গঙ্গা স্নান করে শুদ্ধ হতে পারলে তো খুবই ভালো। হরি হরি মন্ত্রের মধ্যে গৌরের জন্ম হয়েছিল। বলি গৌর হরি বল, হরি বল। তাহলে সব সময় যত পারো ঠাকুরের নাম জপ করো, বই পড়ো, আর কি করবে না তো বলেই দিলাম। কখনো মিথ্যা কথা বলবে না, সহবাস করবে না, কোনো রকম শুভ কাজ করবে না। তাই প্রত্যেকে গ্রহণের সময় কি করবে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। অবশ্যই গ্রহণের পর এই কাজটা মনে রেখো, স্নান করে নাও। আমাদের এবার ভারতবর্ষে তো পুরো মানে রাত্রি 1:57 ছেড়েছে। কে কে স্নান করবে জানি না, তবে স্নান করতে পারলে অত্যন্ত শুভ। এবং স্নানের পর দান, স্নানের পর এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের পর দান করা অত্যন্ত শুভ। তাই প্রত্যেকে অন্তত যখন ছাড়ছে আমাদের দেশে, বেশ এবারে সময়টা অনেক রাত্রি হয়ে যাচ্ছে, তাই ওই সময় অনেকে তো করতে পারবে কি পারবে না। ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে পারলে ভালো। যদি গঙ্গা না স্নান করতে পারে, বাড়িতে বাথরুমে গঙ্গা করে স্নান করে অবশ্যই একটু দান করো, পূজা পাঠ করো, ঠাকুর ঘরে গিয়ে মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ভোগ নিবেদন করো। কারণ সেই 12:57 থেকে ঠাকুর ঘরের দরজা বন্ধ, এবং সারা দিনই ধরতে গেলে ঠাকুরকে সেবা দেওয়া হলো না। ব্রহ্ম মুহূর্তে দেওয়া হলো ঠিকই, সারা দিন দেওয়া হলো না। তাই যেভাবেই বললাম গ্রহণটা এইভাবে পালো। আর গর্ভবতী মহিলারা খুব ভালো করে সাবধানে থাকো। কোনো ছুরি কাঁচি দিয়ে কোনো কিছু কাটাকাটি করবে না। যত কম সময় টয়লেটে যাওয়া যায় ততই ভালো, এবং যতক্ষণ পারো ঠাকুরের নাম জপ করো। প্রত্যেকে কিন্তু সুন্দর, সুস্থ, স্বাভাবিক এবং বুদ্ধিমান, বলিষ্ঠ সন্তান লাভ করবে। এই একটা মাত্র সুযোগ, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে যদি নাম জপ করতে পারো, ঠাকুর দেবতার নাম, ভালো ভালো বই যদি পড়তে পারো, তাহলে খুব শুভ। যাই হোক, আমি বলে দিলাম আজকে তোমাদের সূতক সময়ে কখন, কোন সময় থেকে চন্দ্রগ্রহণের পালনটা করবে, ঠাকুর দেবতার স্পর্শ কোন সময় থেকে করবে না, এবং কি খাবে। সাত্বিক আহার খেতে পারলে খুব ভালো, এবং সূতক সময় থেকে যদি উপবাস করতে পারো আরো ভালো। যদি না করতে পারো অন্তত সাত্বিক আহার করো। আমিষ ভোজন করো না। কোনো ওই সময় কোনো ছাগল কাটবে না, মুরগি কাটবে না, মাছ কাটবে না, কোনো ডিমও খাবে না। সব সময় সাত্বিক আহার গ্রহণ করে ঠাকুরের ভজনায় রত থাকো।
যত পারো মন্ত্র জপ করো, নৃসিংহদেবের অষ্টতর শতনাম, বুদ্ধিদাতা গণেশের অষ্টতর শতনাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের অষ্টতর শতনাম, রাধিকার অষ্টতর শতনাম, শ্রীরামচন্দ্রের অষ্টতর শতনাম, যত শতনাম পড়তে পারবে খুব ভালো মঙ্গল। তাহলে আজকের মতো এখানেই বিদায় শেষ করছি। আশা করছি ভিডিওটা আবারও দিলাম, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও, সূতক সময়টা জানানোর জন্যে। অন্তত প্রত্যেকে একটু উপকৃত হয়েছে, সূতক সময় থেকেই গ্রহণ মানতে হয়।